কান পাতলেই এখন স্টেডিয়ামগুলোতে শোনা যায় একটাই ধ্বনি, ভুয়া ভুয়া। সেটা বিদেশি প্লেয়ার হোক, দেশি প্লেয়ার হোক। এই স্লোগানটা দর্শকদের যেন কমন। কেউ খারাপ খেললে, কেউ 0 রানে আউট হয়ে গেলে, কিংবা কেউ কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটালে এই শব্দটা পুরো স্টেডিয়াম জুড়ে সমস্বরে 25 থেকে 30 হাজার দর্শক একসাথে চিৎকার করে এই শব্দটা বলেন। ভুয়া ভুয়া শব্দের মানেও তারা জানেন না এটার ইফেক্টটাও কী হতে পারে। জাকির আলী অনেক দিন ধরে খুব বাজে ফর্মের মধ্যে আছেন, তাকে নিয়ে সমালোচনা হয়, সোশ্যাল মিডিয়ায় হয়, কিন্তু আজকে খুব অবাক হয়ে তাকিয়ে দেখলাম তিনি যখন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন সেই সময়টায় দর্শকরা উপর থেকে নিচে নেমে আসছিলেন, সেটাও দল বেঁধে, এবং জাকিরকে যা নয় তাই বলেছেন তারা। ভুয়া ভুয়া তো ছিলই, আউটের পরে হাততালি দিয়েছে, বল মিস করলে গালি দিয়েছে, মোট কথা যা তা অবস্থা। দেশের জন্য যারা খেলে, যারা ভালো করলে এই দর্শকরাই তালি দেয়, তারা খারাপ করলে দর্শকদের এমন আচরণ কখনোই কাম্য নয়। ড্যারেন স্যামি, তার সঙ্গে আমরা সকলেই ম্যাচ শেষে, সিরিজ শেষে আমরা সকলেই গিয়েছিলাম তার ইন্টারভিউ করতে। প্রশ্নটা আমি করেছিলাম যে ফ্যানদের নিয়ে তুমি কিছু বলতে চাও কিনা, যে ফ্যানরা এই ড্যারেন স্যামিকে অনেক ভালোবাসে। ড্যারেন স্যামির জন্য ওই পাশের যে গ্যালারি সেখানে তারা দাঁড়িয়েছিল খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক সময় পরেও। ড্যারেন স্যামি বাংলাদেশের ফ্যানদের বলেছেন যে তিনি 14-15 বছর ধরে বাংলাদেশে যাতায়াত করেন, এই ফ্যানদের তার চেনা এবং এই ফ্যানদের তিনি প্রশংসা করেছেন। কিন্তু মাঝখানে আমাদের প্রশ্ন থামিয়ে তিনি একটা কথা বলেছেন যে ভুয়া ভুয়া, এই শব্দটার মানে তিনিও জেনে গেছেন। এই ভুয়া ভুয়া শব্দটার মানে যে ভালো কিছু নয়, এই ভুয়া ভুয়া শব্দটা যে ভালো কিছু বয়ে আনে না। ইভেন কি এই ড্যারেন স্যামি যারা এই দেশটায় অতিথি, তারা এসে দেখছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশের দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এবং তিনি কৌতূহলবশতই নিশ্চয়ই কারো কাছে শুনেছেন যে ভুয়া ভুয়া শব্দটার মানে কি, এবং তিনি যখন জানতে পেরেছেন এটার মানে ভালো কিছু নয়, এটা নিজ দলের ক্রিকেটারদের সেই দর্শকদের, যে দর্শকরা তাদের ভালো খেলায় চেয়ার করে, যে দর্শকরা তাদের ভালো খেলায় হাততালি দেয়, তারাই যখন ভুয়া ভুয়া বলে, এটা স্যামি বুঝতে পেরেছেন এটা ভালো কিছু নয়। যে কারণে তিনি বলেছেন যে এটা আপনারা বলবেন না, আপনাদের দল খারাপ করছে, পারফর্ম করতে পারছে না, তাদেরকে সাপোর্ট করুন, তাহলে তারা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাবে, কিন্তু এটা বলবেন না। এভাবে তিনি বলেছেন। যখন একজন অতিথি দলের কোচ, যিনি বাংলাদেশের ফ্যানদের সম্পর্কে একটা দারুণ ধারণা রাখেন, ড্যারেন স্যামি যখন ফিল্ড অনুশীলনের জন্য আসে তখন ফ্যানরা এসে তার নাম ধরে চিৎকার করে, ম্যাচের সময় তাকে দেখলে চিৎকার করে। তিনি খেলেন না এখনও কোচ, তারপরেও সেই ভালোবাসাটা তিনি দর্শকদের অর্জন করেছেন। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের দর্শকদের ভালোবাসাটা অর্জন করতে পারেনি এখনও। তারা ভুয়া ভুয়া বলে চিৎকার দেয়, আর বিদেশি দলের কোচ সেটা বলে যে তোমরা এটা করো না, এটা ঠিক নয়। এটা অবশ্যই বাংলাদেশের দর্শকদের জন্য লজ্জার। যে দর্শকরা চট্টগ্রামে এসে খেলা দেখেছে, মিরপুরে এসে খেলা দেখেছে, গ্যালারিতে বসে বাংলাদেশের ক্রিকেটারদের ভুয়া ভুয়া বলে চিৎকার করেছে, তাদের জন্য লজ্জার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। এমন করবেন না আপনারা। এই দেশটা ভালো খেললে যেমন আপনারা তালি দেন, এই ক্রিকেটাররা খারাপ খেলে আপনারা তাদের পাশে থাকবেন। ভুয়া ভুয়া কোনো সমাধান নয়। আপনারা ভুয়া ভুয়া বললেই পরের দিনে এই ক্রিকেটাররা ভালো খেলবে না ভাই, পরের দিনই তারা সেঞ্চুরি করবে না। পুরোটাই একটা প্রসেসের ব্যাপার। বরং তাদেরকে একটু মানসিক সাহস দিলে তারা আরও বেশি এনকারেজ হয় ভালো খেলতে। জাকির আলী অনেককে দেখছিলাম, আমরা যখন সিরিজ শেষে ম্যাচ শেষে ওদিকে যাচ্ছিলাম, একেবারেই চোখ মুখ অন্ধকার, যেন যত দ্রুত সম্ভব কোথাও একটা ঘাপটি মেরে থাকতে পারলে তিনি বাঁচেন। এরকম তো কাম্য নয়। আপনাদের কাছে রিকোয়েস্ট, ড্যারেন স্যামি যেমনটা বলেছেন একই রিকোয়েস্ট আমারও, ভুয়া ভুয়া বলবেন না, প্রয়োজনে সাপোর্ট দিন। সাপোর্ট দিতে না পারলে ভাই মাঠে আসিয়েন না। বাংলাদেশ পারফর্ম করতে পারছে না, সিরিজ হেরে গেছে, দরকার নেই আপনার খেলা দেখার, আপনি টিভিতে বসে খেলা দেখেন। প্রয়োজনে আপনার টিভি ভেঙে ফেলেন, রিমোট ভেঙে ফেলেন, সেটাই বোধহয় ভালো। কিন্তু বিদেশি একটা অতিথি দলের সামনে এরকম আচরণ যখন তিনি এভাবে প্রেস কনফারেন্সে বলেন, তখন আসলে সেটার সামান্য বিষয় থাকে না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক।